আসামের প্রথম মহিলা বিত্তমন্ত্রী এই বাজেট উপস্থাপন করেছেন। যে বাজেটে আমরা লক্ষ্য করেছি যে 1,55,000 কোটি টাকার বাজেট। আর সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বাজেট হয়তো এবার প্রায় 1,80,000-এ গিয়ে দাঁড়াবে হয়তো। তো এই যে বাজেট আমরা লক্ষ্য করেছি যে একটা ঐতিহাসিক জনকল্যাণমুখী বা সর্বস্পর্শী বাজেট, এই বাজেটে সেটা রিফ্লেক্ট করেছে। আমরা লক্ষ্য করলি যে বরাকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2021 ইংরেজিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বরাকের বিভিন্ন উন্নতি সাধনে আসাম রাজ্যের বিভিন্ন জায়গার সহিত বরাককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রথম দিন থেকে সেটা আমরা লক্ষ্য করছি। আর আমি যেহেতু শিলচরের বিধায়ক, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে শিলচরের উপর একটা বিশেষ দৃষ্টি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলা সাথে সাথে ওনার নিজস্ব একটা প্ল্যানিং নিয়ে শিলচরকে সাজানোর চেষ্টা করে যাচ্ছেন। আজকে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত তার জন্য যে আমাদের দল ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি বিভিন্ন সময় আমরা এই ফ্লাইওভার হবে শিলচরে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা আমাদের যারা এক্স এমপি বলুন, ডক্টর রাজদীপ রায়, উনিও ফ্লাইওভার নিয়ে স্বপ্ন দেখেছেন। আমাদের যিনি আজকের দিনের সাংসদ, বিগত দিনে যিনি পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, উনিও এই ফ্লাইওভার নিয়ে অনেক ওনার চিন্তাধারা নিয়ে এগিয়ে গিয়েছিলেন। আর বিধানসভাতে যাওয়ার পর আমার মেইডেন স্পিচে যখন প্রথম যে স্পিচ, সেই স্পিচে আর টাউনের ট্রাফিক কনজেকশনের সমস্যা নিয়ে আমি ফ্লাইওভারের কথা উল্লেখ করি। পরবর্তীকালে বিভিন্ন সময় অ্যাসেম্বলিতে বা বিভিন্ন মন্ত্রীর সাথে করেসপন্ডেন্স তদানীন্তন সময় আপনারা জানেন যে আমাদের মাননীয় অশোক সিংগলজি গার্জিয়ান মিনিস্টার ছিলেন। তো আমার মনে আছে যে 2024-এ এই ফ্লাইওভার নিয়ে ওনার সাথে কথা বলেছিলাম। তার পরবর্তীকালে এই সব কিছু নিয়ে আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করে যাচ্ছেন। উনি সকলকে বলেননি, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে রাইটসকে কাজে লাগিয়ে শিলচর শহরের ফ্লাইওভারের যে ফিজিবিলিটি, সেই প্রজেক্টটা ভায়াবল কি না, উনি সেটা কাজে লাগিয়ে, রাইটসকে কাজে লাগিয়ে সেটা সার্ভে করেছেন। এই সার্ভেতে আপনারা জানেন যে প্রাথমিকভাবে সার্ভে কমপ্লিট হওয়ার পর আপনাদের মনে আছে যে সিএম স্যার 24 অগাস্ট 2024 ইংরেজিতে 24 অগাস্ট 2024 ইংরেজিতে আর ডিসির অফিসে বসে রাইটসের যে যেটা প্রস্তাব, সেই প্রস্তাবকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল। সেখানে আমাদের মতো সকল পাবলিক রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আজকের দিনে যারা মন্ত্রীরা রয়েছেন তাদের সকলের উপস্থিতিতে, আর সেটাকে দেখানো হয়েছিল গভর্নমেন্ট অফিসিয়ালসরাও ছিলেন। কোন কোন জায়গায় অসুবিধা আছে, কতটুকু জায়গা আমাদের এডিকশন করতে হবে, কতটুকু আমরা একুইজিশন করতে হবে, বিস্তৃতভাবে রাইটস তখন তার একটা প্রেজেন্টেশন দেয়। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে কথা বলে উনি ডিক্লেয়ার করে গেছিলেন যে শিলচর মানুষ যদি চায় তাহলে সরকার প্রস্তুত রয়েছে, আমি প্রস্তুত রয়েছি ফ্লাইওভার করার জন্য। আর ওই দিনই বিকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর আমি শিলচরের বিশিষ্ট জনসাধারণ, আমার দলের সম্মানের সভাপতি সহ অনেক কার্যকর্তারা, এক্স ওয়ার্ড কমিশনাররা, সকলকে ইনভলভ করে আমরা আবারও সন্ধ্যার সময় সেই যে রাইটসের যে প্রপোজালটা, সেই ভিডিওটা আমরা দেখাই, সেখানে একটা মতামত নেওয়ার চেষ্টা করি। এই দিন আমরা লক্ষ্য করেছি যে শিলচরের প্রত্যেক মানুষ 100% ফ্লাইওভার বানানোর জন্য তার মতামত দিয়েছিল। আমরা সেটাও লক্ষ্য করি মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ, যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাকের দুজন মন্ত্রীকে দিয়েছেন। একজন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট উনি নতুন মাননীয় সর্দার কৌশিক রায়কে দিয়েছেন, আর মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো কৃষ্ণেন্দু পাল মহোদয়কে উনি স্পেসিফিক্যালি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কৃষ্ণেন্দু পাল মহোদয় 13 ফেব্রুয়ারি 2025 ইংরেজিতে আর আবারও শহরের বিশিষ্ট ব্যক্তিরা, ক্লাব, এনজিও,
দলের কার্যকর্তারা সকলকে ডেকে উনি একটা মতামত আবার নিয়েছেন। সেখানে আমরা লক্ষ্য করেছি ৯৯% মানুষ, এক দুইজন ছাড়া ৯৯% মানুষ, এক দুজন মানে বিরোধ করেননি, তারা হয়তো কোনো কোনো জায়গায় ডিফিকাল্টি কী আছে সেটা তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু ৯৯% মানুষ সেই পজিটিভ মুড নিয়ে আর একটা পজিটিভ সাজেশন দিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা রাইটসকে দিয়ে বানিয়েছেন এটা সম্পূর্ণ কারেক্ট, আর আমরা এগ্রি করি সেখানে ফ্লাইওভার হওয়ার প্রয়োজন রয়েছে। আর ওই দিনই এই অপিনিয়ন শেষ হওয়ার পর বা এই সাজেশন শেষ হওয়ার পর ওই দিনই বিকেলবেলা আমি আবার রাইটসকে নিয়ে এখানে যারা বিভাগীয় ইঞ্জিনিয়াররা ছিলেন তাদেরকে নিয়ে, আমাদের দলের কার্যকর্তাদেরকে নিয়ে আমি প্রত্যেকটা স্পট আবার তাদেরকে নিয়ে পরিদর্শন করে আমার যে নিজস্ব ভিউজ, সেই ভিউজটা আমি তাদের সামনে রাখি। ভিউজটা হলো এইভাবে যে ওনারা ক্যাপিটাল আমাদের আইএসবিটি থেকে শুরু করে সোজা ফ্লাইওভারটা ক্যাপিটাল পর্যন্ত আসবে, ক্যাপিটাল পর্যন্ত আসার পর সেটা আবার ক্যাপিটাল থেকে শুরু হয়ে আবার সোজা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যাবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত না, রাইটসের মতে সেটা রাঙ্গিরখাড়ি ইন বিটুইন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট টু নেতাজি স্ট্যাচু সেটা থাকবে, ল্যান্ডিংটা হবে। তো আমি তাদেরকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা বলবেন আর একটা মানে প্রপোজাল বানিয়ে সেটা যদি বিটি কলেজে নিয়ে ল্যান্ডিংটা করা যায় তাহলে ভালো হয়, কারণ আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের স্ট্যাচুটাকে ক্রস করে আমরা যেতে সক্ষম হব। আর আরেকটি লেগ আমি তাদেরকে বলেছি যে সাউথ পয়েন্ট পর্যন্ত, ন্যাশনাল হাইওয়ে সাউথ পয়েন্ট পর্যন্ত সেখানে নিয়ে যাওয়ার জন্য ওইখানে সেটা আপ ডাউন থাকবে, অর্থাৎ নেতারা খুব অ্যাক্টিভ হয়ে উঠছে। সম্পূর্ণ সকল অ্যাক্টিভ না, কিছু কংগ্রেসী নেতারা অ্যাক্টিভ হয়েছেন, তার পিছনে একটা স্বার্থ জড়িত রয়েছে। আগামী দিনে এই বোমা ফাটবে। প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার জন্য আমি কিসের জন্য করছেন তারাই জানেন, কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা আমি পরবর্তীকালে আপনাদের সামনে আনি। আমি আপনাদেরকে বলতে চাই, যেটা বলা হয়েছে যে কংগ্রেসের নির্বাচন আসলে পরে এই কথাগুলো কেন মনে হয়। আজকে তারা জানেন যে পায়ের তলায় কোনো মাটি নেই, কোনো ইস্যু নেই। আজকে ডেভেলপমেন্টাল কাজ 70 বছরে 75 বছরে তারা করতে যেটা পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার শিলচর তথা বড়াকে 4 বছরের মাথায় সেইগুলোর থেকে অনেক বেশি কাজ করে দিয়েছেন। তো কিছু তো বলার নেই, তো তার জন্য এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার ওনারা চেষ্টা করে যাচ্ছে। ফ্লাইওভারের কাজটা কবে শুরু হচ্ছে এবং সেই জায়গায় অনেক আশাবাদের আসছে মরশুম, তাই মালার তোমার খবরটা না, দেখুন ফ্লাইওভারের যে বিষয়টা রয়েছে, ওরা বরাদ্দ হয়েছে টাকা, তো জনমত হয়েছে। আমরা আশা রাখছি যে আগামী 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ফাউন্ডেশন দেবেন। আর যদি কোনো ধরনের মানে ডিজাইনের চেঞ্জেস আসে তাহলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আজকের দিনে যে অবস্থান রয়েছে আমাদের আশা যে 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এটার ফাউন্ডেশন হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শিলচরে অনেক নালা কাজ শাসিত সরকারকে বলতে হয় একটা মানে অপদার্থ সরকার ছিল, মানুষের জন্য মানে কোনো দরদ ছিল না। কেন কথাগুলো বললাম, যে কংগ্রেস শাসিত সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে ড্রেনেজ সিস্টেমের জন্য টাকা এসেছে, ড্রেনেজ সিস্টেম হয়েছে কিছুটা, সম্পূর্ণ করার কোনো চিন্তা নেই, কিন্তু অপরিকল্পিত যে জল যাবে কিনা সেটা নেই, কনস্ট্রাকশন করে সেটার থেকে কি করে 2 পয়সা ইনকাম করা যায় সেটা মুখ্য উদ্দেশ্য ছিল। তার জন্য কি হয়েছে, আজকে একটা অপরিকল্পিত শহর ওনাদের মাধ্যমে শিলচরবাসী গিফট পেয়েছেন। আর এই যে পাপ, এই পাপকে মুক্ত করতে হলে সেটা একদিনে সম্ভব না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 4 বছরের শিলচরের বিশেষ করে আমাদের প্রধান অঞ্চল যেগুলো টাউন অঞ্চল, সেই টাউন অঞ্চলে ড্রেনেজ সিস্টেম উন্নতি করার জন্য যে কাজ হয়েছে সেটা রেকর্ড পরিমাণ কাজ হয়েছে। আরও কিছু কাজ বাকি রয়েছে, অনেকটা কাজ বাকি রয়েছে, কিন্তু আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরবাসী শ্রদ্ধা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আমরা রুটে গিয়ে কাজ করছি। রুটে গিয়ে মানে তার বেড লেভেলটা কি হওয়া প্রয়োজন, জলটা ইজিলি কি করে নিষ্কাশন হবে, জলের যে আজকে যে ড্রেনেজ তাদের সময় যেটা এনক্রোচ হয়েছিল সেটাকে এনক্রোচমেন্ট ফ্রি করতে পারে, সাফিসিয়েন্ট জল যেতে পারে,
এই কাজগুলো, এই কথাগুলো চিন্তা করে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে এখানে রাঙ্গির খালের কথা আসে, সিঙ্গির খাল, লঙ্গাই খাল, যে প্রধান প্রধান খাল দিয়ে শিলচর শহরের বিশেষ করে টাউন অঞ্চলের জল নিষ্কাশন হয়। এই খালগুলো আপনারা জানেন যে এনক্রোচমেন্টের জন্য যে কোয়ান্টিটির জল যাওয়া প্রয়োজন তার থেকে অনেক কম জল যাচ্ছে। তার জন্য একটা পার্টিকুলার টাইম আপনার আমার বাড়িতে বা রাস্তাতে আরবান ফার্টিং হচ্ছে। তো এটাকে এভিকশন করা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হাতে নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন। আর আমরা ওনার সাথে সহযোগিতা করে আমরা এজ এ টিম আমরা এই কাজ করছি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।